রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে একদম কোর পয়েন্টে ঘুরে ফিরে জামাত শিবির আর বিএনপি কার্যত গা বাঁচিয়ে চলছে এবং বিএনপি কার্যত শুধু খাই খেয়ে রাজনীতি করছে। ভবিষ্যৎ নির্মাণ বা এই ধরনের কোনো পরিকল্পনা নাই। নতুন বাংলাদেশ বা নতুনত্বের সাথে খাপ খাওয়ানো, নিজেদেরকে একটু সৃজনশীল করা, ডাইনামিক করা, এ ধরনের কোনো চিন্তা ভাবনা নেই এবং কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির, আমি পয়েন্ট টু পয়েন্ট দেখাবো, যত সেন্ট্রাল পয়েন্ট, কোর পয়েন্ট, এগুলোতে এখন জামাত শিবির রেলেভেন্ট, অথচ এগুলোতে বিএনপি রেলেভেন্ট হওয়ার কথা সবথেকে বড় দল হিসেবে না, তারা গা বাঁচিয়ে চলছে। জামাত শিবির ঝুঁকি নিচ্ছে, পরিবর্তনের হাতিয়ার হচ্ছে, পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে, নতুন বাংলাদেশ গড়ছে। কিভাবে? আমি আসছি সেদিকে। এইসব জায়গায় বিএনপি ছিটকে পড়ছে, মানে বিএনপিকে পরাজিত করে জামাত শিবির ভবিষ্যৎ নির্মাণ করছে। দেখেন, বাংলাদেশে এখন অনেক যুগান্তকারী সংস্কার কিন্তু হচ্ছে ধীরে ধীরে, যদিও বড় বা মেসিভ যে সংস্কার ওটা ইউনূসের মাধ্যমে ক্লোজ করে দিয়েছে বিএনপি, কিন্তু ওই সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন এর বাইরেও বিভিন্ন আদালতের রায় বা হাসিনার বিভিন্ন অপকর্ম, ওটার সমাধান, এগুলো কিন্তু জামাত শিবির হাত ধরে হচ্ছে। যেমন দেখেন, যেমন সংবিধান 116 অনুচ্ছেদ এটা বাতিল করা হয়েছে, রায় এসেছে। এর মানে বিচার বিভাগ, বিচারকদের ছুটি, পদোন্নতি, প্রমোশন, এগুলো এখন আর আইন মন্ত্রণালয়ের অধীনে থাকবে না, এগুলো সুপ্রিম কোর্টের আন্ডারে থাকবে, যেটা সেপারেশন বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারির একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এবং সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন হবে। কারণ এই যে যুগান্তকারী যে ঘটনা, বিচার বিভাগের স্বাধীনতা, এই যে বাংলাদেশের যত সমস্যা, তার পেছনে অন্যতম কারণ হচ্ছে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে। বিচার বিভাগটা স্বাধীন থাকলে অনেক আকাম বা 90% আকাম বন্ধ হয়ে যাবে। যেমন আপনি উল্টাপাল্টা করবেন, বিচার বিভাগের কাছে যাবে, তারা নিরপেক্ষভাবে রায় দিয়ে দেবে, আপনার আকাম শেষ। পুলিশও ফাইজলামি করতে পারে না, বিচার বিভাগের উপরে কিছু নেই। সেই বিচার বিভাগকে স্বাধীন করার ক্ষেত্রে সংবিধানের আর্টিকেল বাতিল করানোর মতো কাজ কে করিয়েছে? শিশির মনিররা করিয়েছে। এই মামলা কারা লড়েছে? শিশির মনিররা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মূল ভূমিকাটা কারা পালন করছে? শিশির মনির সাহেবরা, যদিও এখানে বিএনপিও আছে জড়িত। সংবিধানের আর্টিকেল বাতিল করানোর মামলার মূল কারিগর জামাত। আবার আরেকটা বিষয় আসেন, এই যে হাসিনার বিচার বা গণহত্যার বিচার, জুলাই গণহত্যার বিচার, এখানে মূল ভূমিকাটা কারা পালন করছে? এখানে বিএনপি কিন্তু গা বাঁচিয়ে চলছে। যেমন হাসিনার বিচার বা আওয়ামী লীগের নেতাদের বিচার যারা করবে, তাদের জন্য ভবিষ্যতে ঝুঁকি আছে মারাত্মক। যাদের ফাঁসি দিবে, এটার সাথে যারা জড়িত, নিঃসন্দেহে আওয়ামী লীগ তাদেরকে গুপ্ত হত্যা করার চেষ্টা করবে, এবং যদি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে, ক্ষমতা আসতে পারে, তাহলে তাদেরকে যেভাবে হত্যা করবে, তাদের জীবন তামা করে দিবে। যার ফলে বিএনপি এমনিতে চাঁদাবাজির জন্য আওয়ামী লীগের সাথে মারামারি করা লাগলে এগুলোতে রাজি, কিন্তু হাসিনার ফাঁসির ব্যবস্থা, আওয়ামী লীগ নেতাদের ফাঁসির ব্যবস্থা, ওইসব ঝামেলায় বিএনপি নাই, ওদিকে নাই তারা। এগুলো একদম তারা নাই। যে বিচারের সাথে আমরা জড়িত না, আমরা বিচার দাবি করেছি, কিন্তু সরাসরি একদম ফাঁসির ব্যবস্থাটা করেছে ওর সাথে আমরা নাই। এই জন্য দেখবেন যে এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর থেকে শুরু করে অন্যান্য প্রসিকিউশন টিম বা যারা আছে, বেশিরভাগই জামাতপন্থী। এখানে বিএনপি পন্থীরা চাইলে কিন্তু এই চিফ প্রসিকিউটর পোস্ট এগুলো দখল করা কোনো ব্যাপার ছিল না, টোটাল ট্রাইব্যুনাল বিএনপি দখল করে রাখতে পারতো, কিন্তু বিএনপি এইসব ঝামেলা জড়ায়নি। আর আওয়ামী লীগের বিচার টিচার এই ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে আবার ওরা এসে আমাদেরকে মেরে ফেলবে, এই ঝামেলায় আমরা, হাসিনার ফাঁসির রায় হবে, এর সাথে যারা জড়িত থাকবে, যারা সাহসিকতার সাথে তদন্ত করছে, এই অ্যাডভোকেট তাজুল ইসলামরা, অ্যাডভোকেট তাজুল ইসলাম এবি পার্টি থেকে যায় আসো, আসলে সে জামাতপন্থী হিসেবে প্রতিষ্ঠিত। অ্যাডভোকেট তাজুলকে গালি দিলে জামাত ঝাঁপিয়ে পড়ে, অ্যাডভোকেট তাজুলের উপর হামলা পড়লে জামাত সেটা প্রতিরোধ করতে দৌড়ে যাবে, এবি পার্টি যাওয়ার সক্ষমতা রাখে না। অতএব তাকে এবি পার্টি ওইসব বলে লাভ নাই, মূলত আইনজীবী হিসাবে তিনি প্রো জামাত, এবং অন্যান্য যারা আছে সরাসরি জামাতের সাথে রিলেটেড, জামাত ছাত্র জীবনে শিবির করা, এটা সত্য কথা, এটা গোপন করা কিছু নেই। এই ঝুঁকিটা তারা নিচ্ছে, কাজ করছে। এই যে রাজসাক্ষী, খুব দ্রুত বিচার, আরো ট্রাইব্যুনাল গঠন করা, জবানবন্দি থেকে শুরু করে
হাসিনার রায় নির্বাচনের আগেই বা কয়েকটা রায় আনা, সব দৌড়ঝাঁপ করছে জামাতপন্থীরা। এখানে বিএনপি পন্থী কারো কোনো গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন নেই। দেখান তো হাসিনার বিচার বা জুলাই গণহত্যার বিচারের সাথে সরাসরি সম্পৃক্ত বিএনপির কে বা কারা, কোন আইনজীবী, প্রসিকিউশন টিমে কে আছে গুরুত্বপূর্ণ? কেউ নেই। অথচ তারা চাইলে পুরোটাই তারা দখল করে নিতে পারতো, অ্যাডভোকেট তাজুল ইসলাম ধারাও যেতে পারতো না। তাজুল ইসলামের চাইতে যোগ্য আইনজীবী বিএনপিতে আছে, যেটা সত্য কথা। কিন্তু তারা এখানে এইসব ঝামেলায় তারা আসবে না, জড়াবে না। এবং ওই যে আরো ছোটখাটো বা অনেক যুগান্তকারী পরিবর্তন, 116 অনুচ্ছেদ বাতিল বা নানান কিছু, এগুলোতে দেখবেন যে বিএনপি নেই, জামাত। এর অর্থ হচ্ছে আরো বিভিন্ন বিষয়। এই যে ডাকসু নির্বাচনকে ঘিরে যত আলাপ আলোচনা, ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের রাজনীতির একটা ডিমার্কেশন হবে। ডাকসু নির্বাচন হবে কি হবে না, এগুলোর নেপথ্যের মূল কারিগর কিন্তু এই জামাতের লোকজন, জামাতপন্থী, শিবিরপন্থী এরা। এবং ডাকসু নির্বাচন হবে কি হবে না, ডাকসু নির্বাচন হবে কি হবে না, অমুক হবে কি হবে না, এগুলো কেন্দ্রিক বিএনপির পরিকল্পনারও মূল আলোচনা শিবির, যে শিবির জিতলে কি করব, আর শিবিরকে ঠেকানো যায় কিভাবে, শিবির যেহেতু জিততে পারে তাহলে এটা ঠেকাও। মানে আসলে রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে জামাত শিবির। আপনি যদি শেখ হাসিনার বক্তব্য কিন্তু এখনো মাঝে মাঝে আসে, অনলাইনে বক্তব্য দেয়, দেখবেন যে শেখ হাসিনা ঘুরে ফিরে বলছে জামাত শিবিরের কথা। জামাত শিবির ছাড়া হাসিনার কোনো জিকির নেই। আওয়ামী লীগের ফিলোসফিটা কি? আওয়ামী লীগের দর্শন হচ্ছে তারা ফিরে আসবে, হ্যাঁ বিএনপি তাদের একটা প্রতিপক্ষ দল, বিএনপির সাথে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবে, স্বাভাবিক। আর জামাতকে আসতে পারলে খেয়ে ফেলবে। এর ফলে জামাত তো সিরিয়াস, এদেরকে ফিরে আসতে দেওয়া যাবে না, কোনোভাবে এদের পুনর্বাসন হতে দেওয়া যাবে না। জাতীয় পার্টি বিষয়ে বিএনপির অবস্থান হচ্ছে, এই জাতীয় পার্টির বিষয়েও বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, বিএনপি জাতীয় পার্টির পক্ষে রক্ষার দায়িত্ব নিয়েছে। দিন শেষে দেখা যাবে এই জাতীয় পার্টি নিষিদ্ধ হয়েছে, আর তখন আওয়ামী লীগও দায়ী করছে যে তাদের বিচার, তাদের যে ফাঁসি হবে বা রায় হবে, এগুলো সব জামাতিরা করিয়েছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটাও জামাতিদের চাপের ফলে ইউনূস নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, সেটাও জামাতিদের কারণে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, এটাও জামাতিদের কারণে। 116 অনুচ্ছেদ বাতিল হয়েছে, এটাও জামাতিদের কারণে। মানে যা ঘটবে, যা ঘটছে রাজনীতিতে, ডাকসু নির্বাচন হয়েছে তাও জামাতিদের কারণে, ডাকসু নির্বাচন হতে বাধ্য হচ্ছে তাও জামাতিদের কারণে। মানে আসলে সব জায়গায় তো সেন্ট্রাল পয়েন্টে জামাত। তবে হ্যাঁ, এটা জামাতের জন্য ঝুঁকি, আর এই ঝুঁকি নিচ্ছে বলেই জামাতের ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে। আর বিএনপি গা বাঁচিয়ে চলছে বলে নতুনের সাথে খাপ খাওয়াতে পারছে না বা পরিবর্তনের সাথে নিজেদেরকে সংযুক্ত করছে না বলে কালের বিবর্তনে হারিয়ে যাবে। দেখেন, আমি বলছি না যে জামাত ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতা আসাটা টাফ এবং সম্ভব, কিন্তু টাফ। কিন্তু এতটুকু বলা যায় যে আগামীর বাংলাদেশের সাবেক শিবির সব গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে। আর সাবেক শিবির থাকা মানে আপনি জামাতকে কখনো ডিহিউম্যানাইজ করতে পারবেন না বা আগের মতো অবস্থা করতে পারবে না। যেমন তাজুল ইসলামরা জামাত কখনোই করবে না সরাসরি, কিন্তু জামাতের উপর নির্যাতন করতে আসেন না, তাজুল ইসলামদের সক্ষমতার কারণে সেটা থেকে যাবে। এজন্য আগামীর বাংলাদেশ সাবেক শিবিরময় বাংলাদেশ হবে। সাবেক শিবিররাই পরিবর্তনের মূল কারিগর, সবকিছু নেপথ্যে হাসিনার শত্রু, যা যত আলাপ আলোচনা সব সেন্ট্রাল পয়েন্টে সাবেক শিবির, আর ছাত্রদল আছে টেম্পো স্ট্যান্ডে। এভাবেই জামাতের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে আর বিএনপি পরাজিত হচ্ছে।